সদ্য প্রয়াত 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও কিন্তু আপনাকে বলেছিলেন পাগলামো না করতে। এবং না, আসলে হয়েছে কি যে আমার একটা স্মৃতি আছে। জি, স্মৃতিটা কয়েকদিন আগে আমি সৌদিতে থেকে আমি বলেছিলাম, সেই সনটা 77 কি 78 হবে। আচ্ছা, আমি তখন নদীর ওপারে থাকি, কালীগঞ্জের। হ্যাঁ কালীগঞ্জ, যে কি বলে চুনকুটিয়া, মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। ভাই আমার বাপ কিন্তু জমিদার, ব্যারিস্টার, অমুক টমুক না, এরকম অনেক মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। উপরে মানে বৃষ্টি পড়লে টিনের ঘরে শব্দ হতো, ওরকম ঘর থেকে আমি আসছি কুমোরসানি। এবং সেজন্যই আপনি মাটিতে বিচরণ করেন। হ্যাঁ, তো আমার বাবা মেহবুব টিসে চাকরি করতেন। দেন ওই টাইমটায় সেটা কি ফার্ম গেটে? না 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 না, ও, বরিশালে কালীগঞ্জে। কালীগঞ্জে। আমি চুনকেটিয়ার কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন উনি একটা স্কুলের, পরে আমি কিছুদিন আগে শুনেছি ওই স্কুলটার নাম গার্লস স্কুল হয়েছে। দীর্ঘদিন আমার যাওয়ার নাই, এবং সে অনেক বছর আগের কথা, রাইট? আমি তখন অনেক ছোট একটি ছেলে। প্রথম তাকে দেখি সানগ্লাস পরা এবং প্রেসিডেন্ট, এবং জিয়াউর রহমান। এবং আমাদের ওই যে বলে না পিচ্ছি পোলাবানদেরকে সামনে বসাইতো আর বড়রা একটা পিছনে। জি, তো উনি একটি শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি বাচ্চাদের দিকে আমাদের দিকে তাকাইছিলেন। আমরা প্রায় 30-40 জন বাচ্চা ছেলেরা বসা। বাহ। হ্যাঁ, তো ওই টাইমটা তাকে দেখা, এবং একটা কোনো না কোনো কারণে আমার আব্বুর সাথে আমার মার সাথে একটা মিছিলের মধ্যে অংশগ্রহণ করা, এবং সেখানে তাকে দেখেছি। এবং তার মৃত্যুর পর জানাজা যখন হয় তখন আমি ফার্ম গেটে, আমি তেজকুনি পাড়াতে থাকি তখন। এই তেজকুনি পাড়াতে থাকি তখন গেলাম, তার কফিনটা দেখলাম। তো তখন তো তার চেহারা দেখা যায়নি। কফিনটা দেখলাম, এবং আমরা তখন হাফ প্যান্ট পরা, ওই অতটুকু হয়ে ওঠে না যে না বলবো মানে জানাজা পড়তে হবে, পড়তে হবে। অনেক কষ্ট করে টেনে টুনে করে জানাজাটা, মানে অনেক দূরের থেকে অনেক লক্ষ লক্ষ মানুষ, তার ভিতর থেকে কিভাবে পড়লাম। একটু ছোট মানুষ, ওই অবধি সবাই কাঁদতেছে, আমিও কাঁদতেছি এরকম। আপনি সেই কান্নাটা গত 30 ডিসেম্বরও কেঁদেছিলেন। আমি জানি না এবং তারপরে আমি আবার রাজীব ভাই থাকা অবস্থায় জাসাসের সাথে জড়িত ছিলাম, এবং আমাদেরকে 2রা ফেব্রুয়ারি 97-এ ফারদিনের জন্ম, জি, এবং ওর একটা বেশ বড় সার্জারি হয় মূলত। তখন উনি প্রাইম মিনিস্টার না। আচ্ছা। তো কোকো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে রাজীব ভাই বলল যে তোমাদেরকে যেতে হবে, কার্ড আসছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি মৌসুমি যাই। তো ফারদিনকে অবভিয়াসলি ভাবে আমার মার কাছে রেখে যাই। এতটুকু একটা বাচ্চা, জি, তখন বয়স কত হবে, মেবি ওর বোধহয় 6 মাস কি বা 1 বছর হয়েছে কিনা, আই এম নট জি, শিওর। জি, এই তখন যাই, খাওয়া দাওয়া করে আসার পরে বলতেছে চলো যাই। তো উনি 4-5 জনের মধ্যে বসা, একটু নিচু জায়গায়, জি। ওই মোড়া বলে না, মোড়া টাইপের মতো করে। তো বসা, টাপ করে বলতেছে এই মৌসুমি কেমন আছো? তো জি। বেগম খালেদা জিয়া হ্যাঁ, ডাকছিলেন। তো জি। কেমন আছো? জি ভালো। মানে বললো যে খেয়েছো তোমরা? বললো যে হ্যাঁ খেয়েছি। আমি একটু দূরে ছিলাম, হ্যাঁ দূরে ছিলাম, যে ভয় লাগছিল। হ্যাঁ, তো বলতেছে তোমার ছেলের অবস্থা কি? তা আমি চিন্তা করলাম এত ব্যস্ত মানুষ, তখন তো ফেসবুক ছিল না, কোনো কিছু ছিল না, পত্রিকার মাধ্যমে এটা তো খবর রাখারই কথা না। হ্যাঁ, আমার কাছে না এটা মানে বিস্ময়। একটা বিস্ময় মনে হচ্ছে। আমি রাজীব ভাইয়ের দিকে তাকাই, রাজীব ভাই বলতেছে না ভালো আছে বোধ হয়। মৌসুমি বলে যে হ্যাঁ, বলে যে অপারেশনটা কি সাকসেস না? হ্যাঁ, বলে যে হ্যাঁ তোমার ছেলের জন্য দোয়া করছে। তোমার ছেলের নাম ফারদিন না? বলে যে হ্যাঁ হ্যাঁ। তা আমি না আরো হচ্ছে, তা আমাকে বলতেছে কি অবস্থা তোমার? এই
ও এই, কোনো ঝুট ঝামেলা করবো না, কিন্তু তখন অনেক ছেলেরা মানে কি মেয়েদেরকে একটু ঝুট ঝামেলা করে না, ডিভোর্স দিয়ে দেয়, জি, অমুক জি, দিয়ে জি, দেয়, জি। তমুক দিয়ে দেয়। বলছে যে না, এখন ছেলে হয়েছে, হ্যাঁ, ওরে নিয়ে কিন্তু সুন্দর করে সংসার করবে, পাগলামো করবো না, পাগলামি করবে না, হয় না তো আদর করে স্নেহ কিছু। করে, জি। তো আমি তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত আমি সংসারে আছি, কিন্তু উনি দুনিয়াতে নাই।